কোরবানির ঈদের মৌসুমে কিন্তু মগজ ভুনা বা মগজের কাটাকাটি রেসিপিগুলো সবার ঘরেই হয়ে থাকে। এটা গরু, ছাগল কিংবা মহিষের সব ক্ষেত্রেই কিন্তু করা যায়। মগজের মধ্যে কিছু রগ রয়েছে যেগুলো পরিষ্কার করে তারপরে ভুনা কিংবা কাটাকাট রান্না করলে বেশ ভালো লাগে। আমার ইউটিউব চ্যানেলে আরও ২ ভাবে নেট দিয়ে কিভাবে পরিষ্কার করা যায়, সেই সাথে হাত দিয়ে কিভাবে পরিষ্কার করা যায় এটা দেখানো আছে। আমি আজকে একটি নতুন পদ্ধতি আপনাদেরকে ট্রাই করাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি না টেনে দেখবেন। প্রথমে আমি এখানে মগজগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে 1/2 চা চামচ হলুদ এবং 1/2 চা চামচ লবণ দিয়ে এগুলোকে ভালো করে ফুটিয়ে নিব। তাহলে যে আলাদা স্মেল থাকে এটা চলে যাবে। তারপর পানিটা স্ট্রেনারে ঝরিয়ে নিব ফুটিয়ে নেওয়ার পরে। এই স্টিলের স্ট্রেনারগুলো কিংবা প্লাস্টিকের একটু ছিদ্র বড় যেগুলো, ওই স্ট্রেনার দিয়ে এই কাজটা করতে, পরিষ্কার করতে খুব সহজ হয়। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিবেন, সে সাথে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। একটু ঠান্ডা হতে সময় দিব। তারপরে দেখতে পাচ্ছেন এই যে রগগুলো দেখা যাচ্ছে, এগুলো পুরোপুরি পরিষ্কার করে তারপরে ভাজলে কিন্তু ভালো লাগে। প্রথমে চামচ দিয়ে আমি হালকা করে চেপে চেপে এগুলোকে ভেঙে নিচ্ছি। এতে দ্রুত ঠান্ডাও হবে, সে সাথে স্ট্রেনারের নিচ দিয়েও যে সলিড অংশটা সেটা বেরিয়ে আসবে, উপরের রগটা থাকবে। তারপরে একেবারে হাত দিয়ে চটকে ভালো করে রগগুলোকে চিপে চিপে পরিষ্কার করে নেওয়া যায়। এভাবে রগগুলোকে সরিয়ে মগজ ভুনা করলে বেশ ভালো লাগে। কোনো কোনো অঞ্চলে এই মগজ ভুনাকে মগজের খাটাও বলা হয়। আপনাদের এলাকায় কোন নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। এবার দেখুন আমি হাত দিয়েও কিছুটা এই যে সরিয়ে নিচ্ছি উপরের স্কিনটা, সেই সাথে রগগুলো। কারা মগজ ভুনা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু গরম রুটি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। সেই সাথে তেলটা একটু কমিয়ে দিলে তখন কিন্তু আর অনেক বেশি রিচ হওয়ারও সম্ভাবনা থাকে না। দেখতে পাচ্ছেন আঁশগুলো ছড়ানোর পরে এই আমার হাতে এই যে আঁশগুলো, এগুলো আমি ফেলে দিব। তাহলে একেবারে পরিষ্কার হয়ে যায়। সেই সাথে যে আমরা বাজারে যে নেটগুলো ইউজ করি সেই নেট দিয়েও কিন্তু পরিষ্কার করা যায়। এটা আমার ইউটিউব চ্যানেলে এই প্রসেসটা দেওয়া আছে, ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন। অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখলে ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন। আর শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। এখন আমি এখানে 5 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। সে সাথে 1 কাপ পেঁয়াজ কুচি, এগুলোকে ভালো করে হালকা বাদামি করে ভেজে নিব। একটু আস্তা এলাচ এবং কিছু আস্ত লং দিয়ে দিলাম যেন ফ্লেভারটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ, রসুন বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ। এটা একটু মশলাদার হলেই ভালো লাগে, যেহেতু সিদ্ধর মধ্যে কিছুটা লবণ ছিল সেজন্য লবণটা অল্পই দিতে হবে। এখানে আমি লবণ দিয়েছি 1/2 চা চামচ, হলুদ দিয়েছি 1/2 চা চামচ, সেই সাথে জিরার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। এখন ভালো করে মশলাটা তেলের মধ্যে কষিয়ে নেব। আপনারা অনেকেই বলেন যে ইউটিউবের রান্নাগুলো দেখে ফলো করলে ঠিকঠাক হয় না। আসলে ইউটিউবে কিন্তু 30-40 মিনিট কিংবা 1 ঘন্টার রান্নাকে 5 মিনিটে দেখানো হয়। আপনি ওই হিসেব করে কিন্তু কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু রান্না খেতে ভালো লাগবে না। মশলা ভালো করে কষানোর পরে এখন মগজের অংশগুলো, যেগুলো রগ পরিষ্কার করে রেখেছি সেই মগজের অংশগুলো এখানে দিয়ে দিব। এখন ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে। সেই সাথে যে পাত্রে এগুলো করেছি সেই পাত্রটা ধুয়ে কিছুটা পানি এখানে অ্যাড করলাম যেন মগজটা ভালো করে সিদ্ধ করা যায়। আসলে কোনো কিছুই ফেলনা নয়। এখন এখানে দিয়ে দিচ্ছি হোমমেড ঘরে তৈরি 1 টেবিল চামচ সয়া সস, সেই সাথে গরম মশলার গুঁড়ো। আমি কিন্তু গরম মশলার গুঁড়োটা বাসায় করতে পছন্দ করি। দেখতে পাচ্ছেন কিভাবে করি। সবগুলো গরম মশলা একটু ছেঁকে নিই যেন ধুলাবালি না থাকে। এখানে রয়েছে আস্ত জিরা, সেই সাথে মিষ্টি জিরা, 5 ফোড়ন, কালো গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো গুঁড়ো করে এখানে 1 চা চামচ দিয়ে দিলাম। তাহলে আর আস্ত গরম মশলা সবগুলো অ্যাড করার প্রয়োজন হয় না। এখন দিয়ে দিচ্ছি মরিচ দিচ্ছি 1 টেবিল চামচ। যার ঝাল অনুসারে মরিচটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন।
সেই সাথে যেহেতু কাঁচামরিচও এখানে অ্যাড করব, কাঁচামরিচটা কিন্তু আস্ত দিলে ঝালটা কম হবে, শুধু ফ্লেভার অ্যাড হবে। আর যারা ঝাল বেশি খেতে চাইবেন সেক্ষেত্রে ছিঁড়ে দিতে পারেন। যে পানিটা এখানে অ্যাড করেছি পানিটা অবশ্যই টানিয়ে নিতে হবে তেল উঠে আসা পর্যন্ত। আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু ঈদের সময় সবার বাড়িতেই হয়ে থাকে এবং এটি একটি রুটি পরোটার সাথে ফ্রেশ মগজ ভুনা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর বিভিন্ন হোটেলেও বিভিন্নভাবে করে থাকে। আমি একটু তেল কম দিয়ে করতে পছন্দ করি। কারণ এটা প্রচুর রিচ ফুড, এখান থেকেও কিন্তু অনেকটা তেল বেরিয়ে আসে। আস্তে আস্তে নেড়ে চেড়ে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরেই তৈরি হয়ে গেল আমার মগজের খাটা কাট বা মগজ ভুনা। দেখতে পাচ্ছেন এর ফাইনাল লুক কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে। এটা গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। যাদের এই রান্নাটা ভালো লেগেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।